চাকরি প্রার্থীরা হাইকোর্টের বিরুদ্ধে, হাইকোর্টের যে রায় বা যে নির্দেশ, সেই নির্দেশের বিরুদ্ধে এবার তারা আইনি পদক্ষেপের কথা ভাবছেন। তারা জমায়েত হয়েছেন এবং সেখান থেকে তারা কি ঠিক করছেন, কি গাইডলাইন তাদের, কিভাবে তারা যেতে চাইছেন। শঙ্কু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন শঙ্কু? দেখো, এখন যাদের চাকরি নেই সেই সমস্ত শিক্ষকেরা তিনটে ভাগে ভাগ হয়েছে, গ্রুপ সি ডি এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। প্রত্যেকেই কিন্তু এসএলপি ফাইল করেছে গতকাল, এবং এসএলপি ফাইল করার পর তারা আশা করছেন যে সোমবার মেনশন হবে সুপ্রিম কোর্টে। এবং তারা আগের থেকে যে সমস্ত কাগজপত্র রেডি করছে, তারা প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট করে প্রত্যেকের মধ্যে আলোচনা করেছে যে তাদের ওএমআর সিট প্রত্যেকের কিন্তু অ্যাপিলের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে একটি এফিডেভিট করতে হবে। যে সেই অ্যাফিডেভিটে লেখা থাকবে সে যে সমস্ত কাগজপত্র দিচ্ছে এবং যে সমস্ত সত্য জিনিস সে ওখানে প্রকাশ করছে সেগুলো সম্পূর্ণ সত্য, সেগুলো কোনোভাবে মিথ্যে নয়। এরা কিন্তু এখন থেকে সম্পূর্ণ স্থির হয়ে নিচ্ছে। কেউ যদি এদের মধ্যে কোনো অবৈধ শিক্ষক কিংবা কেউ যদি এরকম টাকা দিয়ে র্যাঙ্ক জাম্প করা কিংবা ওএমআর না থাকা, সাদা খাতা জমা দেওয়া কেউ যদি থাকে, তাদের যদি এরা আইডেন্টিফাই করতে পারে এই প্রসেসের মাধ্যমে, এরা আগে থেকেই তাকে বাদ দেবে। এবং একটা কারণেই তারা এফিডেভিট করছে, যদি গিয়ে পরবর্তী কারণে পরবর্তী সময় কেউ ধরা পড়ে তার যাতে আইনানুগ শাস্তি হয়, এরা যাতে সেই শাস্তির মধ্যে না পড়ে, এরা যাতে চাকরি ফিরে পায়, তার জন্য কিন্তু এরা সুপ্রিম কোর্টে এসএলপি করেছে এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে এবং এরা যে যোগ্য সেটা দাবি করছে এবং প্রমাণ করবার জন্য তারা যাচ্ছে। ধন্যবাদ। এ ইললিগাল কে লিগাল, এই প্রশ্ন চিহ্নটা উঠছে। লয়ার যেটা করেছেন যে আমরা যে এসএলপি দায়ের করেছি সেখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে ওকালতনামা হবে। ইন্ডিভিজুয়াল ওকালতনামার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে এভিডেভিট হচ্ছে। সেখানে লেখাই থাকতে যে আমি যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে লিগাল এবং আমি একজন লিগাল ক্যান্ডিডেট, সে যে যোগ্য, হ্যাঁ, তার বিরুদ্ধে যে অভিযোগ নেই সেটা সে নিজে স্যাটিসফাইড করছে। এমন একটা পরিকল্পনা করে আমরা এগোচ্ছি কেসের মধ্যে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে।